গাইজ আমি এখন আছি ভিয়েতনাম এয়ারপোর্টে। সো এখানে আসার পরেই আমাদের ডলারটা ভিয়েতনামি ডং করতে হবে। তো চলে আসলাম মানি এক্সচেঞ্জের কাউন্টার। City or not city? Yes, supported everywhere. 4G only city. Yes. মিরাজ ভাই ভিয়েতনামি লোকের সাথে কথা বলে বুঝলো 4G ভালো হবে নাকি 5G। সো তার কাছে মনে হচ্ছে 4G নেওয়াটা বেটার। আমার কাছে মনে হচ্ছে 5G সব জায়গায় সাপোর্ট নাও করতে পারে। সো আমরা 4G নিব এবং ডলার বের করেছি। দেখা যাক, আমরা একটা সিম নিব। সিমের দাম পড়বে 2.5 লাখ ডং। সিমের দাম বাংলা টাকায় পড়েছে 1172 টাকা, আর ডলার হিসাব করলে 9.60 ডলার। ভাবা যায় কত দাম সিমের। কিছু করার নাই, নতুন দেশে আসছে, সিম তো লাগবে। আর বড় কথা হচ্ছে ডাটা লাগবে গাইস। ডাটা ছাড়া কিভাবে আমি অনলাইনে ঢুকবো? সো যার কারণে টাকা একটু বেশি গেল, আমরা সিমটা কিনে ফেললাম। সাথে 100 ডলার ডং করে ফেললাম। 100 ডলারে আমি পেয়েছি 26 লাখ ডং। ভাবা যায় 26 লাখ ডং গাইস। সো মনে হচ্ছে আমি অনেক বড়লোক হয়ে গেলাম। সো যাই হোক, এটা হচ্ছে ভিয়েতনামি টাকায় আমি অনেক বড়লোক হয়েছি, কিন্তু বাংলাদেশে এখন আমি গরিব। সো তার কাছ থেকে ডংগুলো নিয়ে নিলাম এবং হিসাব করে নিচ্ছি, কারণ কোনো টাকা যদি মিস হয়ে যায় বা কোনো টাকা যদি সমস্যা হয়, সো অবশ্যই টাকা ভাঙানোর সময় টাকাগুলা হিসাব করে বুঝে নেবেন যত ডলার দিয়েছেন তার এক্সচেঞ্জে সঠিকভাবে টাকাটা পেয়েছেন কিনা। 100 500 500 1000 1000 আর 100 1100 আর 50 Phone, please. Phone. তাহলে আরো 50। এক্সকিউজ মি, Sorry, sir. $50 রেট ছিল 12,050 ডং। 50. হ্যাঁ, কিন্তু Ah. 1250 One more 100. Okay, sorry, sir. One more. গাইজ দেখতে পেয়েছেন, টাকার হিসাব করতে না করতে 50,000 টাকা, মানে 50,000 ডং আমাকে কম দিয়েছে উনি। সো ওনাকে গিয়ে বললাম যে আপনি হিসাব করে দেখেন, আমাকে মনে হচ্ছে কিছুটা কম দিয়েছে। পরে উনি হিসাব করে দেখলো যে হ্যাঁ, আমাকে কিছুটা কম দিয়েছে। তো আপনারা যখনই ডলার ভাঙাবেন অবশ্যই টাকা চেক করে নেবেন এবং বুঝে নেবেন। 15